মর্নিং এভরিওয়ান, আজকে এখানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। এই যে হ্যাঁ, বাইরে চুলোতে রুটি বানানো হচ্ছে। আর ওইখানে বানিয়েছে কি মটর, আলু মটর না, আলু মটরের সবজি। আর এইখানে আছে আমাদের মালকিন, এই যে মা এখানে বসে আছে। আর এরপরে হবে আমাদের রান্না। আজকে কি রান্না করবেন দিদি? কি রান্না হবে এখনো মেনুটা ডিসাইড হয়নি, তবু ওই যে ভাই অনেক কিছু চন্দ্রপুরে থেকে এসেছে। চলেন দেখি। এই নাস্তা করার পরে দুপুরের রান্না হবে, লাঞ্চ রান্না হবে। আজকে শনিবার আছে তো আজকে সাদাও রান্না হবে। আর কেউ কেউ ভেজ খাবে, নন ভেজ খাবে, সেটার জন্য ফিশ রান্না হবে। তো আসুন দেখি। পয়লা ঘরের মালকিনকে দেওয়া হয়েছে আমাদের মা। আর ওইখানে পাপা ঘরে বসেই খাতি দেওয়া হয়েছে, কেন কি এখানে অনেক ঠান্ডা। ব্রেকফাস্ট করেন আমার সঙ্গে। আজকে আমি উপোস, মানে কালকে থেকে উপোস করেছি, আজকে সেই উপোসটা ভাঙছি এখন। এই যে এখানে বড় দেবরানী আর আমার ছোট এই যে দেবরানী, বড় দেবরানী বলছি কেন, এই যে আমার বড় জেঠানি, আর এই যে আমার বড় ছোট দেবরানী, আর এই যে আমি মাঝে যে মোবাইল ধরে আছে। সকাল সকাল বাইরে রান্না খাওয়া আলাদাই একটু লাগে, গ্রামের ফিল। হ্যাঁ, গ্রামের ফিল হচ্ছে। ওই যে যেই গুড়টা নিয়ে এসে না, ঝুলা গুড়, ওইটা দিয়ে তো অনেক হেলদি খাবার খাচ্ছে, অনেক ভালো লাগে। ড্রাই ফ্রুটস এর মিক্স দিয়ে আর দুধ দিয়ে জ্বালা এই যে চন্দ্রপুরী থেকে আমার ছেলে, আমাদের এইখানে এইসব সবজি পাওয়া যায় না নাসিকে। চন্দ্রপুরী থেকে এই যে কাঁচকলা নিয়ে আসছে, আনাজি কলাও বলে একে। আর এই যে ওলকপি নিয়ে আসছে। তো কি রান্না করবেন? শোনো না, আর এই যে তাল বেগুন এখানে পাওয়া যায় না। আর এই মেটে আলু। তা এখন আমরা ওলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। আচ্ছা। আর আর পরে দেখে আরো কি করব। নিরামিষও হবে, কেন আজকে শনিবার, সবাই খায় না। আর ভেজওয়ালা আর আমার তিনজন ভেজ আছে। আর তার মধ্যে শনিবারে 2জন খায় না, আর আমরা বাকি খাবো। আমরা দেখি কি করি, আরো একটা কিছু করবো। আপনারা দেখছি তাহলে থাকুন, আমরা কিভাবে কি করি। এই যে বৌদি রান্না করছে, এখানে মাইজে দেওয়ার খাবার খাচ্ছে, নাস্তা। আর ওই যে আরেক দেওয়ার আছে। আজকে তিনো ভাইকে বলেছি এখানে এসে ব্রেকফাস্ট করো, আমরাও করেছি না, তো ওরা কেন বাকি থাকবে। দেখি দুজন তো আসলে, আরেকজন মনে হয় না যে না আসবে এখানে। হ্যাঁ, পাও ভাজি খাচ্ছে এখানে। भाजी ना भजिया है, भजिया है, फूलकपी पत्ता कपी रे और प्याजे अरे आलू देखता অনেক ভালো লাগে। অনেক গর্দি হয়, ডিমান্ড অনেক। 30টা প্লেট খালি এত। এইখান থেকে তো আমিও খেয়েছি, ভাই একটা খেয়েছে, আর ইনি একটা খাচ্ছে। এখন দাদা রয়েছে, দাদার জন্য হবে একটা। আজকে বানাবো গাটগোবি আর আলু দিয়ে, আর হচ্ছে কাতলা মাছ দিয়ে বানানো হবে। তো আমাদের আলুটা তো ছিলে নিয়েছে, যে ছালটা ফেলে দিয়েছে, এখানে গাটগোবি বানানো হচ্ছে। গাটগোবিটা ভালো হবে না স্বপ্না? চ্যাপটা আছে, এই যে এরকম চ্যাপটা ধরনের থাকে, এগুলো ভালো থাকে। হয়ে গেছে স্বপ্না সবজি কাটা। এই যে এরকম একটা উঠে দেখা, একটা এরকম একটু সরু সরু করে, হ্যাঁ না? হ্যাঁ, এরকম বানাতে হবে। একদম পাতলা কিন্তু ভালো লাগে না, ওর মধ্যে লবণ ঢুকে গেলে ভালো লাগে না। ওলকপি একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে, তাই ভালো। আর এই যে এখানে মূলো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে, এখানে ডাল হবে। তো আপনারা দেখতে থাকুন আমরা কি কি রান্না করি। এই যে মাছের তরকারি রানবো ওলকপি দিয়ে, তার জন্য মাছটাকে নুন হলুদ এই যে লাগিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে এখন কড়াইটা। মাছ কয়টা আমি ভেজে নিই। পাঁচখানা একসঙ্গে ভেজে নেব আমি। আর বাকি এই যে কয়টা ছোট মাছ, এগুলো দিয়ে আমি
এই পালং শাক, টক পালং, এটা দিয়ে টক রান্না করব। মাছগুলো ভেজে নিই। এই যে মাছ ভাজা হচ্ছে, একটু কাট একটু কম করে দিই। তো অনেক ফুটবে মাছ, পেটের মাছ। এই যে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ পাল্টিয়ে দিয়েছে, এটাকে আবার পাল্টিয়ে দেব। ভালো করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব দুও পাশ। এই যে কয়টা ঝুড়ো মাছ ছিল সেই কয়টাও ভেজে নিই। আর হচ্ছে এই যে মাছ কয়টা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে থেকে কয়টা পুঁটি মাছ দেবো আমি ওই মাছের তরকারির মধ্যে, কারণ কি মা আবার ওই কাতলা মাছ খায় না, তাই জন্য এইগুলো দেব। কয়টা পুঁটি মাছ আছে ওইগুলো দেব। এই মাছ একদম কড়া করে ভেজে নেব। দেখতে থাকুন, আমি মাছগুলো পুরো ভেজে নিই। এই দেখুন মাছ কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, হয়ে গেছে ভাজা। এটাকে এবার আমি তুলে নেব। তুলে নিই মাছগুলো। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি একটু সরষের তেল দিয়ে দেবো, অল্প একটু দেবো, কেন কি তেল মাছের থেকেও বেরিয়েছে। আর যে একবারে তেল দিয়ে আমি এত মাছ ভেজে নিয়েছি, তো আর অল্প একটু সরষের তেল দেবো। তেলটা গরম করে নিই ভালো করে, নাহলে কাঁচা গন্ধ আসবে। একখানা বড় কাঠ হলেই আমাদের পুরো রান্না হয়ে যায়। এত ভাগের রান্না হলো সকাল থেকে, না হলেও 7 ভাগের তো হয়ে গেছে নাস্তা ধরে। আর এখনো এই যে হবে 2 ভাগ, মাছ আর টক। এই যে আমি গোটা জিরে তেলের পরে দিয়ে এটাকে এখানে দিয়ে দিয়েছি ওলকপি। এই যে ভালো করে এটাকে নাড়িয়ে করে ভেজে নেব আমি সুন্দর করে। দুটোটা সবজিতে, আলুতেও আর ওলকপিতেও ভেজে নেব। তাহলে যে ওলকপির একটা স্মেল থাকে। এবার এটাকে আমি ঢেকে দিই, ঢেকে ঢেকে ভেজে নিই এটাকে। জালটা একটু বেশি জ্বলে গেছে। এটার মধ্যে এখন মশলাটা দিয়ে দিই। মশলার মধ্যে শুধু নুন আগে দিয়ে দেবো, নুন স্বাদ মতো, আর হলুদ, আর একটু শুকনো লঙ্কা, জাস্ট ফর কালার, দেখতে একটু ভালো লাগবে। মাছের তরকারি তো। এবার দেব কয়টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবো, কেন কি বাচ্চারাও খাবে এইসব তরকারি, অনেক ঝাল হয়ে গেলে আবার ওদের অসুবিধা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। অলমোস্ট হয়ে গেছে ভাজা, কেন কি দেখুন তেল ছেড়ে দিয়েছে। একটু পরে আমি জল দিয়ে দেবো, আর 2 মিনিট পরে। তরকারিটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, এখন এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দেব। আজকে আমার কোম্পানি দেওয়ার জন্য কেউ নেই, সবাই আলাদা আলাদা কাজে ব্যস্ত আছে। এই যে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে,
আমি এবার এটাকে ঢেকে দেব। এটা 10 মিনিট অবধি এখানে ঢাকা থাকবে, তারপরে তুলে নিয়ে মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। চলুন তো, আমাদের গাছপালা অনেক দিন দেখানো হয় না, দেখে আসি কি অবস্থা। এই দেখুন ডাটা গাছ, লাল শাক, এটাকেও একদিন ভাজা করতে হবে, এটারও একটা রেসিপি হবে। আরে এটাকে আর তোলা যাবে না। মটরশুঁটিগুলো, এটা ফল হবে মটরশুঁটি যখন, তখন খাবো। আজকে মা জল দিয়েছে পুরো গার্ডেনে, এই যে। আর পালং শাকে হচ্ছে পোকা লেগে গেছে, কেন কি বুঝতে পারলাম না। তো ওটাকে এখানে মা দিয়েছে বাঁশির ছাই, ওই ছাই দিয়ে চুলোর থেকে বের করে ওই বাঁশির ছাইটা ওটা দিয়েছে। তো ওটা নাকি পোকা মরে যায়, জাপ পোকার মতো লেগেছে। এই যে আমাদের দেখুন মূলো গাছগুলো এরকম নষ্ট হয়ে গেছে, কি হলো বোঝাই গেল না। আর এখানে ওলকপি, এটাও ভালো, এটা ভালো আছে, ওলকপি ভালো আছে, ওই শাক টক পালংও ভালো আছে। শুধু এই গাছগুলো, এ পালং শাকে কি হলো ওটা, যা হোক কিছু করার নেই। আর আলু গাছ, আজকে মূলো তোলা হয়েছে, আপনাদের দেখানো হয়নি। দুটো মূলো, সাদা মূলোগুলো তো ভালো হয়েছে, আর এই যে গোলাপি রঙের মূলোগুলো এটা হচ্ছে ভালো হয়নি। একদম ছোট ছোট তো হয়েছে, আর ওর মধ্যে একদম সাদা সাদা হয়ে গেছে, ফাঁপা হয়ে গেছে। তো এই মূলোটা সাকসেস না। ওই সাদা মূলোটা অনেক বড় হয়েছে আর ভালো হয়েছে, ওটাই আমি আজকে রান্না করেছি, নিরামিষ একটা তরকারি। চলুন, এই ছিল আমাদের আজকে। আর একটু রান্না বাকি, রান্না হলে আমি ফ্রি হয়ে যাই। আর এই যে আছে শাক, ডাটা শাক, এইগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইগুলো আমরা লাগাইনি, নিজের থেকে হয়েছে সব। টমাটোর গাছগুলো বেশ ভালোই হচ্ছে। আর ওই একটা ডাটা গাছ হয়েছে বড় একটা, এই যে ডাটা শাক হয়েছে। চলুন যাই আবার রান্নার কাছে, দেখি এবার তরকারিটা কেমন। এই যে হয়ে গেছে আমাদের 10 মিনিট, এখন দেখি তরকারি গলেছে কি, তাহলে মাছটা দিয়ে দেবো। এই যে ওলকপিও গলে গেছে, ওলকপি গলে গেছে মানে আলুটাও গলে গেছে, এই যে একদম সুন্দর গলে গেছে। আমি মাছ দিয়ে দেবো এবার। এবার এটাকে আর একটু ঢাকা দিয়ে দিই, হতে থাকুক। এই দেখুন তরকারি আমাদের হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে দেব ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ফ্রেশ আমাদের গার্ডেনের ধনে পাতা। এটা কিন্তু আমাদের কিচেন গার্ডেনের আছে। এবার আমি তরকারিটাকে তুলে নেব। এই যে আমাদের টক হয়ে গেছে রান্না, আমি ভুলে গিয়েছিলাম এটা নামানোর সময় দেখাতে। হয়ে গেছে, মনে হয় 6-7 মিনিট লেগেছে এটা রান্না করতে। তো আপনারা দেখলেনই কিভাবে কি আমরা হচ্ছে ওলকপির তরকারি আর হচ্ছে পালক, টক পালংয়ের তরকারি, টক মাছ, চেলা মাছ দিয়ে বানিয়েছি। আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল, অসাধারণ যাকে বলে। মা তো দুবেলা খেয়েছে আমাদের সবাই, আমরা তো খাওয়ানোর ভিডিওটা দেখাতে পারিনি, কেন কি সবাই ঘরে ছিল না তখন, তাই জন্য আর ওটা দেখানি হয়নি। আর ওলকপি খেতে মিষ্টি মিষ্টি সুন্দর লেগেছিল। আর এরকমভাবেই আপনারা একদম, আর দেখেছেন আমি একদম সিম্পল প্রসেসে বানিয়েছিলাম, আপনারা ঘরে এটা ট্রাই করতে পারেন। আর সব জায়গায় তো অলমোস্ট পাওয়াই যায়, আর যেখানে না পাওয়া যায় সেখানে তো আর কিছু করার নেই। আর যেখানে পাওয়া যায়, যে আপনারা যদি পান, তো এই আমার প্রসেসে একবার জরুর বানায় খেয়ে দেখবেন,
খেতে কিন্তু অবশ্যই অনেক সুন্দর লাগে। আর তো আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে জরুর জরুর দাবাবেন। এখানে আমি রাখি, টাটা।